আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল অপলা টিংডং পেজ থেকে নিয়ে আসছি রান্নার ভিডিও। আজকে রান্না করব শিং মাছ আর ওই যে কুশিনা ঝিঙ্গা কি বলে, ভালো করে নাম জানি না। এটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো অনেক দিন তরকারি আসলে কি বলবো, তরকারিটা আমার বাসায় তেমন বাচ্চারা খায় না। বাচ্চারা বলতে আমার ছোট মেয়ে খায় না, তারপরে ছেলেও তেমন পছন্দ করে না, একটু শাকসবজি খায়ও। তাও রান্না করে দেখি খাই কিনা। আর এটা হচ্ছে পাতাকপি আর গাজর আলু দিয়ে একটা ভাজি তৈরি করছি। তো আমার পাতাকপিটা অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো আমার ছেলে তেমন পছন্দ করে না, তারপর আমি যেহেতু রান্না করি একটু জোর করে খাওয়াই। কি করব, খাওয়াতে তো হবে, সবজি না খেলে আসলে বাচ্চা তো। আর আমার ছেলের তো অবস্থা খুবই খারাপ, শরীরে মাংস নাই, মনে হয় যে কিছু খায় না। আর আমি এই তরকারিটা রান্না করব। আর হচ্ছে এখানে যে কি মাছ বলে এটা, ঠেলা মাছ, সাগরের। এটা আসলে ভুনা করব, টমেটো দিয়ে ওটা শুধু ভুনা করব। এটাও মজা লাগে। তো এই মাছটা আসলে মজা লাগে একটু শীতকালে, বেশি শীতকালে এই সাগরের মাছগুলা অনেক সুস্বাদু আর মজা হয় খেতে। শীতকালে আমি আসলে সাগরের মাছটা বেশি আনি, বেশি খাই আমরা। আর আমাদের পরিবারে আমার ছোট মেয়ে ছাড়া সবাই মাছটা পছন্দ করে, শীতের মাছগুলা। আমার ছোট মেয়েটা মাছ টাছ তেমন খায় না, তেমন বলতে খায়ই না, ওকে একটু জোর করে খাওয়াতে হয়। ও, দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে। তারপরে দেখা যায় যে জোর করে খাওয়াতে হবে, আর বিশেষ করে আমারই খেতে হবে বেশি করে, কারণ ওরা তো খেতে চায় না, কি করব। আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা অনেক সুন্দর লাগতেছে। পাতাকপি আসলে সিজন ছাড়া তেমন ভালো লাগে না। এদিকে ভুনা মাছটা তৈরি করব, এখন ভুনাটা চড়াবো। তো আমি মাছটা কষায় রান্না করব, এই মাছটা আমি ভাজবো না। আপনারা ভেজে রান্না করেন কেমন লাগে, আমি কি বলবো, আমার কাছে আসলে ভাজা মাছটা তেমন ভালো লাগে না। আর বিশেষ করে সাগরের মাছ, সাগরের বা নদীর মাছটা আমি বিশেষ করে ভুনা করে রান্না করি। হ্যাঁ, কষায় রান্না করি আর কি। ভুনা করলেও কষায় রান্না করি, বা তরকারিতে দিলেও আমি ওটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করি। এটার জন্য এই মাছটা আমার অনেক পছন্দ। আপনারা খেয়ে দেখবেন, অনেকে আসলে ভাজা মাছ ছাড়া খেতে চায় না। যেমন আমার বোন মাছ ভেজে ইট বানায় ফেলায়। হ্যাঁ, ওর বাসায় গিয়ে আমি মাছ খেয়ে মজা পাই না। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।